একের মধ্যে দুই আলুর চপ এবং বেগুনি একসাথে তৈরি করে দেখাবো। কি অবাক হয়ে যাচ্ছেন যে আলুর চপ এবং বেগুনি একসাথে কিভাবে তৈরি করা যায়? হ্যাঁ, অবাক হওয়ার মতো একটি রেসিপি আজ আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। খুবই অল্প সময়ের মধ্যে কোনো প্রকার ঝামেলা ছাড়াই একের মধ্যে দুই আলুর চপ এবং বেগুনি ঝটপট তৈরি করে দেখাবো। এবারের রমজানে এই ইফতার আইটেমটি ঝটপট তৈরি করে নিতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। এই রেসিপিটি খুবই ইউনিক, একবার যে খাবে এর স্বাদ কখনোই ভুলতে পারবে না। তো চলুন দেখে নেই একের মধ্যে দুই আলুর চপ এবং বেগুনি একসাথে কিভাবে ঝটপট তৈরি করছি। একের ভিতরে দুই আলুর চপ এবং বেগুনি একসাথে তৈরি করার জন্য একটি মিক্সিং বোলের মধ্যে হাফ কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম। হাফ কাপ পরিমাণ বেসনের সাথে দিয়ে দিব 1/4 টিস্পুন লাল মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন জিরার গুঁড়া, 1/4 টিস্পুন আদার গুঁড়া, 1/4 টিস্পুন রসুনের গুঁড়া। আপনাদের কাছে যদি আদা রসুন গুঁড়া না থাকে সেক্ষেত্রে আপনারা পেস্ট ব্যবহার করবেন। দিয়ে দিব 1/4 টিস্পুন লবণ। তো সবগুলো মশলা হ্যান্ড উইক্সের সাহায্যে বেসনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর এখানে নরমাল পানি অল্প অল্প দিয়ে পারফেক্ট একটি ব্যাটার তৈরি করে নিব। আলুর চপ এবং বেগুনি তৈরি করার জন্য আমরা যেভাবে ব্যাটার তৈরি করি এই ব্যাটারটি ঠিক সেভাবেই হবে, আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক ওরকমই থাকবে। তো ব্যাটারের ঘনত্বটা কেমন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো হ্যান্ড উইক্সের সাহায্যে পানি অল্প অল্প করে বেসনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো পারফেক্ট একটি ব্যাটার তৈরি করে নিলাম। এই পর্যায়ে একটি স্প্যাচুলার সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিব ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন স্প্যাচুলার গায়ে ব্যাটার কিন্তু খুব ভালোভাবে লেগে আছে। যখন দেখবেন এরকম স্প্যাচুলার গায়ে ব্যাটার লেগে আছে তখনই বুঝতে পারবেন ব্যাটারের ঘনত্ব পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে একটি মাঝারি সাইজের আলু খুব ভালোভাবে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করে নেওয়া আলুর সাথে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি, 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স, 1/4 টিস্পুন চাট মশলা, দিয়ে দিব 1/4 টিস্পুন লবণ। সবগুলো উপাদান ম্যাশ করে নেওয়া আলুর সাথে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিব। সবগুলো উপাদান দিয়ে আলু হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এই পর্যায়ে হাতের তালুতে সামান্য পরিমাণ তেল মেখে এখান থেকে সামান্য আলু নিয়ে এভাবে শেপ করে নিচ্ছি। তো আমি কিভাবে করে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো সবগুলো আলু দিয়ে এভাবে শেপ করে নিব। তো সবগুলো আলু দিয়ে শেপ করে নিয়েছি। তো এই বাটিটাকে এই পর্যায়ে সাইডে রেখে দিব। এখানে আমি একটি মোটা বেগুন নিয়েছি। আলুর চপ এবং বেগুনি তৈরি করার জন্য মোটা সাইজের বেগুন নিতে হবে, চিকন বেগুন নিলে হবে না। আপনারা চাইলে এর থেকেও একটু মোটা বেগুন ব্যবহার করতে পারেন। তো বেগুনটার নিচের অংশটা কেটে নিচ্ছি। এরপর বেগুনটাকে মাঝে বরাবর ছুরির সাহায্যে কেটে নিলাম। তো এখন আমি এই বেগুনটাকে বেগুনি তৈরি করার জন্য যেভাবে পাতলা স্লাইস করে আমরা কেটে নিই ঠিক সেভাবেই ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা বটির সাহায্যেও কেটে নিতে পারেন। এই স্লাইসগুলো কিন্তু খুবই পাতলা হতে হবে, যদি মোটা হয় তাহলে কিন্তু হবে না। আপনারা খুবই পাতলা করে স্লাইসগুলো করে নেবেন। তো স্লাইসগুলো করে নেওয়ার পর আমি এই স্লাইসগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। এরপর এখানে 1/4 টিস্পুন লবণ দিয়ে বেগুনগুলোকে মাখিয়ে নিব। অবশ্যই কিন্তু এখানে লবণ দিয়ে বেগুনগুলোকে মাখিয়ে নিতে হবে। তো লবণ দিয়ে বেগুনগুলোকে মাখিয়ে নেওয়ার পর এখান থেকে স্লাইস করে কেটে নেওয়া বেগুন চপিং বোর্ডের উপর নিয়ে নিলাম। আগে থেকে তৈরি করে নেওয়া আলুর বল এই স্লাইস করে কেটে নেওয়া বেগুনের উপর রেখে বেগুনটাকে রোল শেপ করে নিচ্ছি। আমি কিভাবে করে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো এই পর্যায়ে একটি টুথপিকের সাহায্যে বেগুনটাকে এভাবে লক করে দিব যাতে বেগুনটা খুলে না যায়। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। আর বেগুন পাতলা করে কাটার উদ্দেশ্যই হচ্ছে আপনারা যাতে খুব সহজেই এভাবে বেগুনটাকে রোল শেপ করে নিতে পারেন। তো এক এক করে আমি সবগুলো স্লাইস করা বেগুনের মধ্যে আলু দিয়ে এভাবে রোল করে নিব। এক এক করে সবগুলো বেগুন এবং আলু দিয়ে এভাবে রোল শেপ করে নিয়েছি। আপনারাও ঠিক এভাবে করেই তৈরি করে নেবেন। তৈরি করে নেওয়া বেগুনি এবং আলুর চপকে এখন আমি বেসনের মধ্যে চুবিয়ে নিব। তো দেখেন কিভাবে চুবিয়ে নিচ্ছি, এভাবে দিয়ে দিবেন। এরপর কাঁটা চামচের সাহায্যে এটাকে বেসনের মধ্যে উল্টে পাল্টে খুব ভালোভাবে এভাবে লাগিয়ে নেবেন। আর চুলার মধ্যে আগে থেকে আমি তেল গরম করে নিয়েছি। এরপর গরম তেলের মধ্যে এটাকে দিয়ে দিব। তো এক এক করে সবগুলো আলুর চপ এবং বেগুনি আমি গরম তেলের মধ্যে দিয়ে দিব। সবগুলোকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে চুলার হিট মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিব। এগুলো ভাজতে বেশি সময় লাগবে না।
এক পাশ যখন হালকা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এগুলোকে কাঁটা চামচের সাহায্যে উল্টে দিব। তো দেখতে পাচ্ছেন এক পাশ হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। তো এভাবে উল্টে পাল্টে ভেজে নিব। বেগুনি ভাজতে যতটুকু সময় লাগে তার চাইতেও কম সময়ের মধ্যে এটা ভাজা হয়ে যাবে। তো এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন হালকা গোল্ডেন ব্রাউন চলে এসেছে। তো এই পর্যায়ে স্ট্রেনারের সাহায্যে তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। খুবই অল্প সময়ের মধ্যে একের ভিতর দুই আলুর চপ এবং বেগুনি ঝটপট তৈরি করে নিলাম। আপনারা এভাবে ঝটপট এই ইউনিক রেসিপিটি তৈরি করে নিতে পারেন। বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এছাড়াও এবারের রমজানে আপনারা ইফতারের আইটেমে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আপনারা যদি একবার এই রেসিপিটি তৈরি করে খান, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। আশা করি আজকের এই খুবই মজাদার ইউনিক রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।